ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনিল বারা ইবনু আজিফ ক্বালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগতু আল্লাহুম্মা আমানতু বি কিতাবিকাল্লাযী আনসালাতা কুলতু ওয়া রাসূলিকা ক্বালা লা ওয়ানাবিয়্যিকাল্লাযী আরসালতা। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করে যে শব্দ তার মুখ দিয়ে বলেনি এরকম শব্দ কোনো ব্যক্তি যদি ব্যবহার করে বলে যে এটি ইসলামে আছে, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে, সেটি বেদাত হিসেবে গণ্য হবে। আমি যে হাদিসটা তারত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর রয়েছে 247, বারা ইবনু আজিফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত। এই কথাগুলো তোমার সর্বশেষ কথায় পরিণত করো। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো পুনরায় শোনালাম। যখন আল্লাহুম্মা আমানাতু বিকিতাবিকাল্লাযী আনসালতা কুলতু ওয়া রাসূলিকা বললাম, তখন নবী সাল্লাম বললেন, কালা লা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা বলো। তখন নবী সাল্লাম বললেন, জানা তুমি ওয়া রাসূলিকা বলো না, তুমি বলো ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। তাহলে এখানে বিষয়টা বোঝা গেল, বারা ইবনু আজিব একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার হাতে ইসলাম গ্রহণ করেছেন এবং সে ব্যক্তি, এইটি একটি বড় হাদিসের শেষ অংশ আমি উপস্থাপন করেছি। সে ব্যক্তি বারা ইবনু আজিব বলতেছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাকে শিখিয়েছে, সে দোয়ার মধ্যে আমি একটি শব্দ নিজে থেকে যোগ করেছিলাম, যে শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। সে কথা আমি তা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দোয়াটা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার বিপরীতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শব্দ যোগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলাম। তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে আমার বুকে ধাক্কা মেরে বললেন যে না, লা শব্দ হচ্ছে না, লা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা বলো, তুমি রাসূলিকা বলো না। কিন্তু শব্দ দুটি অর্থগতভাবে একই, কোনো তারতম্য ছিল না। রাসূলিকা ও নাবিয়িকা হুবাহুব এক, কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন তাকে ওয়া নাবিয়্যিকা কাল্লাযী আরসালতা, ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা বলার জন্য। কিন্তু সাহাবী বলেছিল যে ওয়া রাসূলিকা, এই কথাটি সাহাবী বলেছিল। এই জন্যই আল্লাহ সাল্লাম রাগ করে তার বুকের মধ্যে ধাক্কা মেরেছেন। তাহলে এই হাদিস দ্বারাই স্পষ্ট হয়ে যায়, কেউ যদি কোরআন হাদিসের বিষয়ে কোনো শব্দ যোগ করে কোনো দোয়া বানায় সেটা বেদাত হবে, আর কেউ যদি বেদাত করে তার ফরজ নফল সুন্নাত কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড হাদিস নম্বর 3172, 3179। তাহলে আমরা সেখান থেকে বিরত থাকবো যে বেদাত করে তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাগণের অভিশাপ, সকল মুমিন রাসূলগণের অভিশাপ। তাহলে এই ভারতবর্ষ সহ হোল পৃথিবীর মধ্যে অসংখ্য বিষয় আছে, যে বিষয়গুলো দোয়ার মাধ্যমে সমাজে বিস্তার লাভ করেছে, দেশে বিস্তার লাভ করেছে, কর্মের মাধ্যমে যে বিষয় কর্মগুলো সমাজে এবং দেশে বিস্তার আছে, এগুলো 1995 জনই এই বিষয়গুলোর সাথে জড়িত। আমরা তাদেরকে আহ্বান করব ওইগুলো পরিত্যাগ করে সহিহ হাদিস অনুযায়ী আমল করার জন্য। যেমন উল্লেখযোগ্য একটি বিষয়, সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, বিভিন্ন হাদিসে এসেছে, এবং আল কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে এসেছে, তোমাকে দিয়েছে একটি মহাকোরআন বারবার পাঠ করার জন্য। সেই কোরআনের আয়াত হচ্ছে 7টি, সেটা সূরা ফাতিহার কথা এখানে বহন করে। এই সূরা ফাতিহার মধ্যে 995 জনই 99 জনই আপনার কানা শব্দ ব্যবহার করে থাকে। এখন যদি তারা এই কানা শব্দ কোরআন হাদিস দ্বারা প্রমাণ না করতে পারে, তাহলে সেটা এই হাদিসের
এই 247 নং হাদিসের সহিহ বুখারী প্রথম খণ্ড 247 নং হাদিস অনুযায়ী সেটা পরিত্যাজ্য বিষয় হবে যদি সে শব্দ সেখানে না দেখাতে পারে। সূরা ফাতিহায় শব্দ আছে 25টি, এখন সে যদি কানা শব্দ যোগ করে সেখানে শব্দ হয়ে যাবে 26টি। কাপচার কান যাব না কানা, এই দুটি বর্ণে মিলে একটি শব্দ, এই শব্দ যদি সেখানে না দেখাতে পারে তাহলে সে কীভাবে এখানে কানা বললো সেটি আমাদের ভেবে দেখার বিষয়। কোরআন হাদিসের বিষয়ে মানুষের যুক্তি মতবাদ এগুলি চলে না। ভারতবর্ষে এরকম অসংখ্য বিষয় কোরআন হাদিসের ইসলামের নামে চালু হয়েছে, যেগুলো নিজের ব্রেন থেকে নিজের মেধা দিয়ে চালু করেছে। কিন্তু আল্লাহ রাসূলের সহিহ বুখারী নম্বর খণ্ড 3181-82 নম্বর হাদিসে বলেছে, তোমরা নিজের মতকে প্রাধান্য দিও না আল্লাহ রাসূলের মতামতের উপরে, তার ডিসিশনের উপরে। তাহলে এগুলি আমরা পরিত্যাগ করব।